2009 সালের 25 ফেব্রুয়ারি 17 বছর আগে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমান বিজিবির সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। নিহত হন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা। সব মিলিয়ে তখন পিলখানায় নিহত হন 74 জন। হত্যাকাণ্ডের ঘটনায় 28 ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় 850 জনকে আসামি করা হয়। দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় মামলা। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এই মামলার রায় দেন। রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান 278 জন। রায় ঘোষণার আগে মারা যান 4 আসামি। হাইকোর্ট 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 228 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান 283 জন। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ তোলে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিবেশী একটি রাষ্ট্রের সংশ্লিষ্টতার কথাও বলা হয়। তবে বর্তমান সরকার সেই রিপোর্ট গ্রহণ করেনি। হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনে সরকারের আস্থা নেই, তাই নতুন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ধৈর্য এখন পরীক্ষার মুখোমুখি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।